নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে যেখানে 2026 সালে নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলিতে প্রথমে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া করা হবে। এর ফলে যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে এবং বৈধ ভোটারদের দেওয়া হবে নতুন ভোটার কার্ড। পাশাপাশি এসআইআর কবে শুরু হচ্ছে সেই নিয়েও নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন, আজকের একটি দৈনিক সংবাদপত্রে এসআইআর সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আপনাদের আমি সরাসরি তা দেখাচ্ছি। বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু পুজোর পরেই। অক্টোবর লক্ষ্য বৈঠকে জানালো নির্বাচন কমিশন। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন অর্থাৎ এসআইআর। আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল, এবার তাতে শিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই দেশজুড়ে শুরু হতে পারে এসআইআর। আগামী 2 অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে, এরপর রয়েছে লক্ষ্মী পুজো, কালী পুজো। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরশুম মিটে গেলেই দেশজুড়ে এসআইআর শুরু করতে পারে তারা। বিহারের পর অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হতে পারে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল নির্বাচন কমিশন, তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না। এবার কমিশন সেই আভাসও দিয়ে দিল। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে 2002 সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। 2002 সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকাভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশও করা হয়েছে। এবার 2 দশকের বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন। সম্প্রতি বিহারে এসআইআরের কাজ নিয়ে বিতর্কে দানা বেঁধেছিল। এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও। বস্তুত কমিশন প্রথমে জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে গণ্য করা হবে না। তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই নিয়ে নিশানা করেছেন কমিশনকে। আধার কার্ডকে কেন এসআইআরের জন্য কমিশন বিবেচনা করছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বাস্তব পরিস্থিতির কথা বোঝাতে গিয়ে মমতা প্রশ্ন তুলেছিলেন, 50 বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে? ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। শীর্ষ আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনও নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ডও এখন আইডেন্টিটি। রাজ্যবাসীকে তিনি পরামর্শ দিয়েছিলেন যাদের আধার কার্ড নেই তারা করিয়ে নেবেন। গত মঙ্গলবারও নিজের অবস্থান বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেন এসআইআর 2-3 মাসে হয় না, 3-4 বছর সময় লাগে। এই আবহে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছিল। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অপর নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশনের অন্য আধিকারিকরাও ছিলেন বুধবারের বৈঠকে। এসআইআর সংক্রান্ত বিষয়েই ওই বৈঠক ডাকা হয়েছিল। এছাড়া আর একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে দেখুন। উৎসব মিটলেই দেশজুড়ে এসআইআর।
ভোটার তালিকার রিভিশন হচ্ছেই। দিল্লিতে সিইওদের বৈঠকে সিদ্ধান্ত কমিশনের। বলা হচ্ছে, ভোটার তালিকা শুদ্ধকরণের নামে দেশজুড়ে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর হচ্ছেই এবং সব কিছু ঠিক থাকলে উৎসবের মরশুম শেষ হলেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ঢাকে কাঠি পড়ে যাবে এসআইআরের। সেই মতো দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে 26 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি পর্ব শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ম্যানেজমেন্টের প্রেক্ষাগৃহে দিনভর বৈঠকে রিপোর্ট নেওয়া হয়েছে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের থেকে। জানতে চাওয়া হয়েছে কে কতটা প্রস্তুত, কার কী সমস্যা, যারা তৈরি নন তাদেরই বা কতদিন সময় লাগবে। বিহারের সিইও অবশ্য তার রাজ্যের গোটা প্রক্রিয়া স্লাইড শোয়ের মাধ্যমে বৈঠকে দেখিয়েছেন। কমিশন সূত্রে খবর, সিংহভাগ সিইও পুরোদমে কাজ শুরুর ব্যাপারে নিশ্চিত করেছেন। এদিনের বৈঠকের যা নির্যাস তাতে উৎসবের মরশুম মিটলে এসআইআরের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই 3 কমিশনার বসে নির্দিষ্ট তারিখ ঠিক করবেন। সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে মামলা চলছে। বিশেষ সূত্রে খবর, তার রায় দেখে নিয়েই দিনক্ষণ ঘোষণা হবে। ভোটার তালিকায় নাম তোলা বা বাতিলের জন্য আধার কার্ড গ্রহণসহ শুদ্ধকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে। তবে এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি। তাই কমিশনের আশা, বিহার এসআইআর মামলায় শীর্ষ আদালতে তাদের বাধা আসবে না। অন্তত সম্পূর্ণ এসআইআর বন্ধ করে দেওয়ার রায় সুপ্রিম কোর্ট শোনাবে না বলেই প্রত্যাশা কমিশনের। 2026 সালে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরলে ভোট। তাই এই রাজ্যগুলিতে সবার আগে ভোটার তালিকা শুদ্ধকরণ শুরু হবে। প্রক্রিয়া শেষে প্রকৃত ভোটারদের দেওয়া হবে সম্পূর্ণ ভোটার পরিচয়পত্র। ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণেরও চেষ্টা চলছে। নিউমারেশন ফর্মেও আধার নম্বর জানতে চাওয়া হবে, নেওয়া হবে মোবাইল নম্বরও। তবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে আলোচনার পর কমিশনের শীর্ষ আধিকারিকদের মনে হয়েছে এ রাজ্যে এসআইআরের কাজ নিজেদের ইচ্ছামতো করা সহজ হবে না। বিহারে এসআইআরের কাজে দিল্লির দাপটে কমিশনের কর্মী হিসাবে বুথ লেভেল আধিকারিকরা নির্দেশ মতো কাজ করেছেন। বাংলায় বিজেপি বিরোধী তৃণমূলের সরকার। সাধারণত সরকারি কর্মী, স্কুল শিক্ষকরাই বিএলওর কাজে নিযুক্ত হন। ফলে ফারাক একটা থেকেই যাবে। যখন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বিরোধীরা সরব হয়ে রয়েছে, এদিনও উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী বলেছেন 2002 সালে বাংলায় এসআইআর হয়েছিল, তখন 2 বছর সময় লেগেছিল। যে তালিকা তৈরিতে 2 বছর সময় লাগে তা 3 মাসে করা সম্ভব। 2 বছরের খাবার কি একদিনে খেতে পারবেন? বিজেপিকে সন্তুষ্ট করতে কমিশন এটা করার চেষ্টা করছে। কমিশন কোনো পার্টি নয়, গণতন্ত্র রক্ষায় তাদের দায়িত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে মান্যতা দিতেই হবে। কমিশন ভুয়ো ভোটার তালিকার কথা বলছে, তাহলে যে ভোটার তালিকার ভিত্তিতে সদ্য উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সেটা অবৈধ, কেন্দ্র সরকারও অবৈধ। সাহস থাকলে সরকার ভেঙে দিক, এসআইআর করুক, তারপর ভোট। তৃণমূলের সব সাংসদ ইস্তফা দিয়ে ভোটে যাব। তাহলে বুঝতেই পারছেন এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গে অক্টোবর মাসেই এসআইআর শুরু হতে চলেছে। পাশাপাশি কী কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আপনাদের আমি সব দেখিয়ে দিলাম। ধন্যবাদ।